দেবের হাত ছেড়ে পাকাপাকি তৃণমূল ছাড়লেন শুভেন্দু এবং দেবের হাত ছেড়ে 2026-এর আগে ঘাটালে বড় সড় ধাক্কা দিলেন শুভেন্দু। ফিরে গেলেন তার পুরনো দলে। অনেকেই বলছেন পাকাপাকি ভাবে দল ছাড়লেন শুভেন্দু, তৃণমূল ছাড়লেন শুভেন্দু। আর দেবকে কিভাবে ধাক্কা দিলেন, কেন দল ছাড়লেন, শুধু দলই ছাড়লেন না শুভেন্দু, তার সঙ্গে দলের নেতা কর্মীদের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দিয়ে গেলেন। বললেন যে দলের নেতা কর্মীরা, তারা স্থানীয় যারা নেতারা রয়েছেন, তারা শুধু নিজেদের পকেট ভরে, শুধু নিজেদের পকেটের কথা ভাবে, মানুষের স্বার্থে কোনো কাজ করে না। এলাকার স্থানীয় নেতারা, যে মানুষ তাদেরকে ভোট দেয়, তাদেরকে এলাকার নেতা মনে করে, তাদের জন্য কোনো কাজ করে না, শুধু নিজেদের পকেটের চিন্তা করে এখানকার নেতারা। এবং সে কারণেই আমি দল ছাড়লাম। এবং পাকাপাকি ভাবে দল ছাড়লাম শুধু নয়, তিনি এটাও বলেছেন যে এ কারণেই মোদিজির যে উন্নয়ন, মোদিজির উন্নয়ন প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দিতে, সেই উন্নয়নের ধারাকে বজায় রাখতেই আমি সাধারণ মানুষের জন্য কাজ করতেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলাম। শুভেন্দুর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর তার যে অভিযোগ, মারাত্মক অভিযোগ, যে তৃণমূল নেতারা এখানে নিজেদের পকেট ভরার কাজ করে। ভাবুন একবার তো, কে এই শুভেন্দু সেটা তো আগে আপনাদের জানতে হবে, না হলে বুঝবেন কিভাবে যে দেবের হাত ছাড়লো সেটা কত বড় ধাক্কা হবে। আরেকটা কথা বলে রাখি, শুভেন্দু একা শুধু দেবের হাত ছাড়েনি, তার সঙ্গে অনেক নেতা কর্মী দেবের হাত ছেড়ে তার সংসদীয় এলাকা থেকে চলে গেলেন বিজেপিতে এবং ক্ষোভ বিক্ষোভও দেখিয়ে গেলেন তৃণমূলের বিরুদ্ধেই। সেটা বিজেপি বিধায়ক খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তৃণমূল এর ব্লক সভাপতি, ঘাটাল ব্লক সভাপতিও অনেক কথা বলেছেন, শোনাবো সবকিছু আপনাদের। তবে আগে শুভেন্দুকে নিয়ে বলি। শুভেন্দু হাজরা, টিএমসি পঞ্চায়েত সদস্য শুভেন্দু হাজরা সম্প্রতি ঘাটালে এই শুভেন্দু হাজরা দল ছাড়া নিয়ে একটু হলেও কিন্তু শোরগোল পড়েছে। কারণ এলাকাটা ঘাটাল। কোন ঘাটাল? দেবের ঘাটাল। তো সেই দেবের ঘাটালে বলা যেতে পারে এই ঘটনাটা কেন ঘটলো। তাহলে কি কোথাও এলাকায় যেভাবে সাংসদ হিসেবে থাকা, সংগঠনকে চাঙ্গা করা, সংগঠনের মধ্যে ঢুকে থাকা, দেব কি তাহলে সময় দিতে পারছেন না? তিনি কি তার অন্য সেক্টরটা মানে অভিনয় নিয়ে তিনি একটু ব্যস্ত রয়েছেন? না হলে এরকম নড়বড়ে হয়ে যাচ্ছে কেন সংগঠন? এটা আমার প্রশ্ন নয়, এটা অনেকেই মনে করছেন। আচ্ছা, কারা দল ছাড়লেন আগে সেটা পরিষ্কার করি। ঘাটাল ব্লকের 2 নম্বর মনসুকা গ্রাম পঞ্চায়েতের বলরামপুর গ্রামের পঞ্চায়েত সদস্য শুভেন্দু হাজরা, তিনি কিন্তু এলাকার তৃণমূল নেতা বলেও পরিচিত। খড়রা পুরসভা তৃণমূল নেতা তুফান চৌধুরী, ঘাটালের আরেক তৃণমূল নেতা প্রদীপ মান্না এবং সোনা মল্লিক, সুধাকর সানকি, সিপিএম নেতা রজত, এরা কিন্তু ইতিমধ্যেই দল ছেড়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গেলেন। এবার আপনারা ভাবছেন আরে এরা তো সব গ্রামের নেতা, গ্রামের নেতা। দাঁড়ান দাঁড়ান, সবাই তো কলকাতায় এসে রাজনীতি করবে না। গ্রামে, জেলাতে, গ্রাউন্ড লেভেলে কিন্তু এই সমস্ত নেতারাই দলকে বাঁচিয়ে রেখেছেন। হ্যাঁ, সাংসদ বিধায়করা মুখ, কিন্তু গ্রাউন্ড লেভেলে দাদা কারা কাজ করেন এটা নিশ্চয়ই আপনাদেরকে দর্শক বন্ধুরা বুঝিয়ে বলতে হবে না। এই শুভেন্দু, সোনা, প্রদীপ, তুফান, হ্যাঁ এই শুভেন্দু, সোনা, প্রদীপ, তুফানের মতো এলাকার তৃণমূল নেতারা, তারাই কিন্তু সংগঠনটা বাঁচিয়ে রাখেন, তারাই মানুষের অভাব অভিযোগটা দেখেন এবং সেই খবরটা উপরতলা পর্যন্ত দেন এবং সেখানে একটা সামঞ্জস্য বজায় রাখেন। তো সেই মানুষগুলো শুধু না, এই 4-5 জন নেতা, পঞ্চায়েত সদস্য তো বটেই, সঙ্গে আরো বহু কর্মীকে নিয়ে তারা বিজেপিতে গেলেন। কখন গেলেন? না, 2026 নির্বাচন তো অবশ্যই বছর ঘুরলেই, কিন্তু কিছুদিন আগেই সম্প্রতি ঘাটাল তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলার নতুন সভাপতি নিয়োগ হয়েছে এবং সেই সভাপতি, এই তৃণমূল কংগ্রেস সাংগঠনিক জেলার ঘাটালের সভাপতি নিয়োগের পর সেখানে একটি কর্মী সম্মেলন হয়েছে। সেই কর্মী সম্মেলনে কত ভালো ভালো কথা, সংগঠনকে চাঙ্গা করতে হবে, আরো ভালো করে মানুষের কাজ করতে হবে, দলকে আরো ভালো করে এগিয়ে নিয়ে যেতে হবে, এই সমস্ত উন্নয়নকে বজায় রাখতে হবে এবং 26-এ জয় জয়কার করতে হবে। এই ঘাটাল ব্লকে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলার বৈঠকের সম্মেলনের পরপরই
এখানে ঘাটালে বিজেপির সাংগঠনিক জেলার বৈঠক হলো 2-4 দিনের মধ্যেই, এবং সেই বৈঠকেই বদলে গেল চিত্রটা। হ্যাঁ, তৃণমূল জেলা সংগঠনের যে ঘাটাল ব্লকের কর্মী সম্মেলন, সেখানে ভালো ভালো কথা হলো। তার কয়েকদিনের মধ্যে, সপ্তাহ ঘুরতে না ঘুরতেই বিজেপির সাংগঠনিক জেলার বৈঠকে দেখা গেল এতগুলো নেতাকর্মী চলে এলো বিজেপিতে। শুভেন্দু দল ছেড়ে ঠিক কি বললেন শুনবেন না আপনারা? তারপর বিজেপি বিধায়ক তিনি তো আরো মারাত্মক কথা বলছেন, এবং তৃণমূলের ঘাটালের ব্লক সভাপতি তিনি বলছেন ধুর ওসব কিছুই না, সবটাই শোনাবো। আগে শুভেন্দু হাজরার বক্তব্য শুনুন। আমি তৃণমূল কংগ্রেস করতাম, বর্তমানে আমি ভারতীয় জনতা পার্টি জয়েন করলাম মোদিজির উন্নয়নকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য। অনেক উন্নয়ন শব্দ হয়ে গেছে বাংলায়, যেটা আমরা ঘাটাল সাব ডিভিশনের সমস্ত রাস্তাঘাট দেখলে আপনারা দেখতে পাবেন যে এই খাদের টাকা কোথায় কিভাবে নষ্ট হচ্ছে। আমরা সব কিছুই মিডিয়াতে দেখি, আপনারা নিজেরাই এটার জন্য মানে খুব ভালো উপযুক্ত, বা আপনারা যেটা প্রচার করেন আমরাও শুনি। আপনাদের মতো অনেক মিডিয়া আছে যারা এই তৃণমূল দলটাকে অলরেডি মানে কিছুটা হলেও বাঁচিয়ে রেখেছে, আবার অনেকেই আছেন যারা তৃণমূল দলটাকে দেখাতেই চাইছেন যে অলরেডি তারা সত্যটা কি। তো আমি সেই সব মিডিয়া এবং মিডিয়া বন্ধুদের সকলকে সম্মান এবং শ্রদ্ধা জানাই, যারা সত্যটাকে তুলে ধরছেন তাদেরকে সকলকেই। তৃণমূলের কোন অঞ্চলে কি দায়িত্ব ছিলেন? আমি তৃণমূলের মনসুকটু গ্রাম অঞ্চলে আমি পঞ্চায়েত সদস্য এবং ওখানে শিল্প পরিকাঠামোর একজন সদস্য, মানে পঞ্চায়েতের। আপনার নাম? শুভেন্দু হাজরা। শুভেন্দু হাজরার বক্তব্য শুনলেন, সেটা ঠিক আছে, তার ব্যক্তিগতভাবে তিনি কতটা আক্ষেপ নিয়ে দল ছাড়ছেন, কিন্তু বিজেপি বিধায়ক তো মারাত্মক কথা বলছেন এই তো সবে শুরু। ঘাটালে আরো এরকম অনেক তৃণমূল নেতারা আছে যারা দলের বিরুদ্ধে বীতশ্রদ্ধ, দল ছাড়তে চাইছে। দেখুন না, এই তো সবে শুরু। 2026-এর আগে আরো কত তৃণমূল নেতা ঘাটাল থেকে বিজেপিতে আসে। বিজেপি রাজ্যে ক্ষমতা দখল করা শুধু সময়ের অপেক্ষা, বলছেন শীতল কপাট। শুনুন তার কথা। এটা আমরা এই তো মাত্র ট্রেলার দেখিয়েছি, এরপর আস্তে আগস্ট মাসের মধ্যে তৃণমূলের অনেক পঞ্চায়েত, অনেক নেতা ভাঙবে, আর 2026-এ 100% নয় 200% সরকার করবে, শুধু সময়ের অপেক্ষা। রাজ্যের শাসক বিরোধী কোন দল থেকে যখন কেউ ছাড়ে, সব দলের নেতারা এইভাবেই কথা বলে, উল্টোরা বলে ও কিছু না, এগুলো তো চলতেই থাকবে। আমরা জানি না ঘাটাল থেকে আর কে কে আসতে চলেছেন বিজেপিতে, শীতল বাবু সেটা ভালো বলতে পারবেন। তবে ঘাটাল ব্লকের সভাপতি, তৃণমূল কংগ্রেসের ঘাটাল ব্লকের সভাপতি দিলীপ মাঝি বলছেন এটা কিচ্ছু নয়, ওরা বিজেপিতে আগেই ছিল, তৃণমূলে মাঝখানটা এসেছিল, ওকে নিয়ে অনেক সমস্যা দলে ছিলই। এলাকায় আমার স্থানীয় নেতারা, স্থানীয় যারা কাজ করে সে সমস্ত দলের কর্মীরা বলছিল যে ওকে নিয়ে দলে সমস্যা তৈরি হচ্ছে। চাকরি পাওয়ার লোভে এসেছিল, ঘর পাওয়ার লোভে এসেছিল, সমস্ত কিছু পাবে বলে এসেছিল। এখন ওইসব কিছু পায়নি, স্বজন পোষণ হয়নি, কোনো মুনাফা লুটতে পারেনি, তাই বিজেপিতে ফিরে গেছে। ওইসব নিয়ে তৃণমূলের কিছু হবে না। তৃণমূলই মাটির মানুষ, মাটির দল, জনতার দল, মানুষের জন্য কাজ করছে, কাজ করবে। তো দেখুন, আমি সেটা বলবো না যে কে দল ছাড়লো, ও দল ছাড়াছাড়ি তো হয়, কিন্তু যখন 2026-এর আগে কংগ্রেস আর বামেদের এখনো পর্যন্ত রাজনীতির ময়দানে সেভাবে দেখা না গেলেও বিজেপি আর তৃণমূল কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে 1 বছরও আর হাতে নেই। কোমর কৌশে দল বাঁধতে, দল গোছাতে, সংগঠনকে চাঙ্গা করতে নেমে পড়েছে। এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে যাচ্ছেন সুপ্রিমোরা। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে দলের এতগুলো নেতাকর্মী যদি ছাড়ে, এবং কি বলে ছাড়ছে, স্থানীয় তৃণমূল নেতারা পকেট ভরছে, এই দলে থেকে কাজ করতে পারছি না, এটা কিন্তু তিনি বলেননি। যে কথাটা দল ছাড়ার সময় প্রত্যেকটা নেতার মুখেই শোনা যায়, তারা বলে গেলেন দলের এলাকার নেতারা পকেট ভরছে। মানে কি, গোষ্ঠী দ্বন্দ্ব, স্বজন পোষণ, তোলাবাজি, এটাতে তৃণমূল কংগ্রেসের একেবারে গ্রাউন্ড লেভেলে কি সত্যি এটা ক্যান্সারের মতো ছড়িয়ে গেছে, এটা একটা দুরারোগ্য ব্যাধির মতো ছড়িয়ে গেছে। এই তোলা, এই স্বজন পোষণ, এই সিন্ডিকেট, এই একটা কোথাও একটা মুনাফার জন্য করা, যেটা বারবার অনেকে অভিযোগ করেন। হ্যাঁ, এবং যার জন্য এই এলাকার নেতাদের দাদাগিরি, তা তো আমরা শেখ শাহজাহান দিয়ে দেখেছি। তো এইটা কি কোথাও হ্রাস, দেব যেহেতু আরেকটা সেক্টর থেকে বিলং করে, কোথাও গিয়ে কি তারও নজরদারি থাকছে না? বা বিধায়ক সাংসদদের আড়ালেই কি গ্রাউন্ড লেভেলের লোকেরা, এই নেতারা এটা করতে পারছেন নাকি? দাঁড়ান, এখনো বাকি আছে। তৃণমূল কংগ্রেসের এই সমস্যায় জর্জরিত হবে নাকি ওই যে তৃণমূল কংগ্রেসের ঘাটাল ব্লকের সভাপতি দিলীপ মাঝি যেটা বলছেন, কিচ্ছু না, ওরা বিজেপিতে ছিল, মুনাফা লুটতে এসেছিল। দল যখন দল বদল করে কেউ আগে এসেছে, তার সে মুনাফা নিতে এসেছিল, এবং মুনাফা পায়নি, স্বজন পোষণ হয়নি, চাকরি ঘর এসব
পায়নি, নিজের কোনো ফায়দা হয়নি, হ্যাঁ 2 নম্বরই করতে পারেনি, ও আবার ফিরে গেছে, নাকি সত্যি এটা সত্যি? আপনাদের কি মনে হয় দল বদলটা কি এই রাজ্যে, দল বদল কি এই রাজ্যের একটা রাজনীতিকদের ট্রেন, মানে নেতাদের, সেটা গ্রাউন্ড লেভেলে হোক বা উঁচু লেভেলে, নাকি 2026-এর আগে ঘাটালে, দেবের ঘাটালে? আমি আবারও বলছি, দেবের মতো রাজনীতিক আমি চাইবো যে আগামী 10 বছরে প্রত্যেকে দেবের মতো, প্রত্যেক সাংসদ এবং প্রত্যেক বিধায়ক, সে যে দলেরই হোক না কেন, প্রত্যেক সাংসদ এবং প্রত্যেক বিধায়ক দেবের মতো চিন্তাধারা নিয়ে আসুক। আপনারা হয়তো বলবেন যে ও সামনেই কথা বলে, কিন্তু তার কথাবার্তা যতই সামনে বলুক, সেটাও তো আমরা রাজনীতিকদের কাছে পাই না। কত ভাষা সন্ত্রাস, কত কাদা ছোড়াছুড়ি, কত ব্যক্তিগত আক্রমণ, কত কুকথা, সেগুলোই তো দেখতে হয় আমাদের। অন্তত এই নওশাদ সিদ্দিকী, দেব, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কার্যত এদের মুখ থেকে তো সেভাবে পাওয়া যায় না। তো আমি চাইবো যে এদের মতো রাজনীতিকরাই আগামী দিনে আসুক, যারা সত্যি ভাষা শেখাবে, রাজনীতি কিভাবে শালীনতার মাত্রায় থেকে করতে হয় সেটা শেখাবে। যুক্তি দিয়ে তো বিরোধিতা করা যেতেই পারে, ওনারাও করেন, হ্যাঁ, কিন্তু ভাষা সন্ত্রাস করেন না। তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই এই ধরনের রাজনীতি কি আসুক, কিন্তু 2026-এর আগে আদৌ কি এটা ঘাটালে কোনো ধাক্কা, নাকি শুভেন্দু কোনো ফ্যাক্টরি নয়, জানাবেন। এবং এটাও বলতে পারেন যে তৃণমূলের গ্রাউন্ড লেভেলে সত্যি কি খেয়েই চলছে, কোথাও কি বড় লেভেলের নেতারা একদম গ্রাউন্ড লেভেল পর্যন্ত পৌঁছতে পারছেন না, নজরদারিটার অভাব থাকছে, সেটা কি 26-এ ভোগাবে দলকে? নাকি বিজেপি বিধায়ক শীতলবাবু যেটা বললেন, আরো অনেক ঘাটাল থেকে তৃণমূল নেতারা আসার চেষ্টায় রয়েছেন? আগামী দিনেই বলবে সেটা। আপনারা কিভাবে দেখছেন জানাতে ভুলবেন না। ভালো থাকুন।